হ্যালো টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত। আজকে আমরা চলে এসেছি শ্রীরামপুরে। আমার বাড়ি থেকে বেরিয়ে খুব মজার লঞ্চঘাট পেরিয়ে আসতে হয়, আসার সময় তোলা হয়নি, যাওয়ার সময় দেখাবো। আর এসেই তো নিবেদিতার বাড়িতে ওর নিজস্ব একটা পার্লার আছে, তো ব্যাস কে আর এই সুযোগ ছাড়ে। তো সবাই আমরা শুরু করেছি যে নিবেদিতাই করে দেবে, এটা যদিও প্রতিবারই হয় আসলেই। তো রূপার তো চুলটা কি করছিস? হাইলাইট করে দিচ্ছে। আর আমার তো চুলই নেই, টিকটিকির ল্যাজ, তো ওটাও বলেছি একটু এসেছি যখন করেই দিস। তো এখন ওর বাড়িতে চলে এসেছি, যেহেতু আজকে সরস্বতী পুজো তাই জন্য এসেছি। তো বাকিটা দেখাচ্ছি। এসে নিবেদিতার অনেক খাটনি বেড়েছে, আমাদের সাথে নিয়ে ও কাজ করছে। আজকে আর বাইরের কেউ নেই, আজকে রূপার হাইলাইট হচ্ছে হেয়ারে। বাবা দেখো রূপা সুন্দরীকে হাইলাইট করার কি ধুম। আমি তো আর এসব করতে করতে জানি না, পারি না, কোনোদিন করিও নি। এখন আমি বলেছি না, বলছি আমার চুলটা একটু নিচটা কেটে দে, তাহলেই হবে। তো দেখা যাক এইসব করে ঠোরে আমরা কখন বাড়ি যাই। এখন আমরা নিবেদিতার বাড়িতে ভোগ খেতে বসেছি। খিচুড়ির ওপর তো অনেকটা ঘি দিয়ে দিয়েছে, তারপর তো শাক আছে, বেগুনি আছে, আলুর দম আছে। এত যদি রোজ খেতেই থাকি কি করে রোগা হব, আমি তো সেটাই বুঝে পাই না। তার মধ্যে যে বাড়িই যাই এত এত দেয়, কমাতে চায় না। ব্যাস হয়ে গেল আজকেরও একেবারে বিশাল খাওয়া। আর পুজো, সরস্বতী পুজোর খিচুড়ি এ তো আবার নাও করা যায় না, সবই প্রিয় জিনিস। দেখা যাক, খাওয়া শুরু করি। নিবেদিতাদের ওপরে ঠাকুর ঘরে সরস্বতী পুজো হয়েছে। তো পুজোর তো আমরা প্রসাদ খেলাম, এসেই মিষ্টি খেয়েছি, সেগুলো আর দেখানো হয়নি। আর তারপর ওপরে আসলাম, এখানে ঠাকুর ঘর দেখে এবারে যাব ছাদে। নিবেদিতাদের ছাদে এসেছি কারণ একটাই, ওর ভীষণ ফুল গাছ ওর বর তৈরি করে, সেই ফুল গাছটা দেখব বলে আরও আমি এসেছি এখানে। একটু আপনাদের ফুল গাছ দেখ। ফুল তো আজকে বেশি দেখতে পাচ্ছি না, ও বললো আগে তুললে ভালো, কী করেই বা বুঝবে ও পুজো, আজকে সরস্বতী পুজো, তাই সব ফুল তুলে নিয়েছে। তো আমি বললাম ঠিক আছে, পুরো তো আর তুলিস নি, যা আছে এটাই দেখতে পারি। ওর বরই এসব গাছের পরিচর্যা করে, পুরো ছাদ বাগানে ভর্তি। ছাদ বাগান যাকে বলে, ছাদের কোনো জায়গা নেই, ছাদ পুরো ফুল। ছাদের একদম খুব সুন্দরভাবে গাছ লাগিয়েছে। তো আমাদের তো দেখতেই ভালো লাগে, আমরা তো আর করতে পারি না এসব, তাই যেখানেই যাই একটু ফুল গাছগুলো দেখি, খুব ভালো লাগে দেখতে। অনেক গাছ ওদের, অনেক সুন্দর সুন্দর গাছ, কত গাছ হয়েছে, কত ফুল। আরও ফুল বলছে দেখতে পেতাম, যেহেতু সরস্বতী পুজো বলে ফুলগুলো তুলে নিয়ে। বাবা গাছের মধ্যে আবার আমরাও হয়েছে, আমরা গাছে ছোট ছোট টবে। তারপর তো লেবু হয়েছে, লেবু গাছও, সবার বাড়ি শুধু গাছই দেখে বেড়াই, ভালো লাগে আমার। দেখো কি অবস্থা। তো নিবেদিতার তো খুব পরিশ্রম, আজকে ভোরবেলা উঠেছে, 4টে থেকে কাজ করেই চলেছে। তারপর আমরা এসেও কাজ বাড়িয়েছি। তো বলছে আমাকে তো খুব ক্লান্ত লাগছে, কেমন লাগবে না? বলে না, তুই এমনি মিষ্টি দেখতে, এমনিতেই সুন্দর, না সাজলেও সুন্দর। আর রূপা রানী, রূপা তো আমার সাথেই এসেছে, আবার আমার সঙ্গে চলে যাবে। তো একসঙ্গে এবার আমরা আবার ফিরবো। ফেরার আগে আর একটা জায়গা আছে, ওদের বাড়ির সামনে একদম শ্রীরামপুর ঘাটটা। তো ভাবলাম যে এসেছি যখন একটু দেখেই যাই। আর সন্ধেবেলা তো ফেরার সময় এসেছি, কি সুন্দর লাগছে ঘাটটা দেখতে, একদম আলো সব দিয়েছে জ্বালিয়ে সন্ধেবেলায়, খুব সুন্দর লাগছে ঘাটটা দেখতে। তো আমি বললাম চল, এসেছি যখন শ্রীরামপুর, তখন একটু গঙ্গার ঘাটটাও দেখে নিই। খুব সুন্দর লাগছে গঙ্গার ঘাটটা। গঙ্গার ঘাটে এলাম আর আমার একটা ভিডিও হবে না, এটা কি ভালো লাগে? তাই নিবেদিতাকে বললাম চট করে আমার একটা ভিডিও তুলে নে, কেমন হলো? আমরা এখন লঞ্চে উঠেছি, লঞ্চে উঠে যাচ্ছি, এই শ্রীরামপুর থেকে উঠলাম, উঠে আমরা ব্যারাকপুর ধোবিঘাটে নামবো, নেবে তারপরে টোটো করে আবার আমাদের ব্যারাকপুর স্টেশন যাব। কিন্তু অনেক দিন পর লঞ্চে উঠলাম তো খুব ভালো লাগছে। আর এত ভালো লাগে সন্ধেবেলা তো গঙ্গার পাড়, এত সুন্দর গঙ্গাটা লাগে, মানে শান্তির মনে হয়।
আর তো আরও মজার ব্যাপার হলো সরস্বতী পুজোর জন্য কত যে ছেলে মেয়েরা কলেজের নতুন নতুন শাড়ি পরেছে। আমি তো হাঁ করে শুধু ওদেরই দেখছি, পুরো লঞ্চ ভরে গেছে অল্প বয়সী ছেলে মেয়েতে। এত সুন্দর লাগছে না, রঙিন সব শাড়ি পরেছে। ওরাও এখন সন্ধেবেলা ফিরছে, তো আমরাও খুব ভালো সময় লঞ্চে উঠলাম। আর আমি একটু বাইরেটাও তোলার চেষ্টা করছিলাম, কিন্তু আমার হাত তো অত উঁচুতে যাচ্ছিল না, সবারই মাথা দেখা যাচ্ছে। তাই কোনো রকম আমি একটু বাইরেটাও দেখাতে চাইছিলাম। খুব সুন্দর বাইরেটা লাগছে।